ভাবলে, পড়লে, শুনলে শিউরে উঠতে হয়। পশুর সঙ্গে ওদের তুলনা করা যায়, পশুকে অপমান করা হয়। তারপরে তদন্তকারীদের সঙ্গে বেরিয়ে যখন ওই পুনর্নির্মাণের বিষয়, তখন পালানোর চেষ্টা, পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া, এই সমস্ত বর্ন ক্রিমিনালদের তখন পুলিশ যেটা করেছে, তাছাড়া তো কোনো গত্যন্তর ছিল না, পুলিশ তো গুলি চালাতে বাধ্য হবে। তো সুতরাং যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা পুলিশের এছাড়া কোনো উপায়ও ছিল না। যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে, এবং এটা এই বার্তা অন্তত যাক, এই পশুদের মধ্যে এই যারা পাশবিক, অমানবিক, যারা এইভাবে একটা নাবালিকা এইভাবে উত্ত্যক্ত করা, অত্যাচার করা, শ্লীলতাহানি এবং তাকে হত্যা করা, এবং তার পেছনে যে পরিকল্পনা, সুতরাং এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন একাধিকবার যে তাদের কাউকে ছাড়া হবে, কেউ ছাড় পাবে না আমাদের দেশের আইন। বিরোধীরা বলছে নাকি মানে যোগী মডেল অবশেষে চালু। কি মডেল, কি যোগী মডেল, কি অযোগী মডেল, আমি সেটা বলবো না। বিরোধীরা কি চান একটু স্পষ্ট করে বলুন না, বিরোধীরা কি চান সেটা স্পষ্ট করে বলুন না। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? এটা হচ্ছে একটা অন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা ইস্পাত শিল্প তারাও ডানকুনিতে আসতে চলেছে, কর্মসংস্থানের সম্ভাবনা প্রচুরটা, সেদিক থেকে তাহলে শিল্পই আমাদের ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের একমাত্র পথ। চাকরি সৃষ্টি করতে হবে। পশ্চিমবাংলার ছেলে মেয়েদের পশ্চিমবাংলায় তাদের মা বাবার কাছে, পরিবারের কাছে রাখতে হবে। যে কাজটা হয়নি, সেই কাজটা আমরা ওয়ার্কআউটিং এ করার চেষ্টা করছি। আজকেও 11 তারিখে একটা শিলান্যাস আছে, 18 তারিখে একটা শিলান্যাস আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমি তাকে অ্যাকম্পানি করব। এবং আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল, তো মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন, উপদেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী সুব্রত গুপ্ত ছিলেন, অর্থ সচিব ছিলেন, আমরা ছিলাম। তো সুতরাং তারা খুবই আগ্রহী, এবং এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে, এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। এবং মিৎসুবিশি খুবই আগ্রহী যে আজকে যে গ্রুমিং হচ্ছে বিদেশে, যে সেমি কন্ডাক্টর, সেই সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান বসাতে খুবই আগ্রহী ভারতে, এবং অবশ্যই পার্টিকুলারলি পশ্চিম। কোনো জায়গা ফিক্স হচ্ছে যেখানে ওরা সে সমস্ত নিয়ে আলোচনা হয়েছে, হবে। আমরাও তাদেরকে সে সমস্ত জায়গা বলেছি, তারাও সে সমস্ত দেখবে। তো সুতরাং তারপরে তো একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।